আজ নিয়ে এলাম সুখী হওয়ার রেসিপি। যেদিন থেকে ভিডিও কন্টেন্ট করি সেদিন থেকে ফেসবুকে আমার বোনদের প্রচুর রান্নার রেসিপি দেখি। তাই আমার বোনদের দেখা দেখি আমিও আজ নিয়ে এলাম সুখের রেসিপি। নিজের একটু চেষ্টা থাকলেই সুখ হওয়া সম্ভব বা সুখী হওয়া সম্ভব। তবে রান্নার ক্ষেত্রে যেমন রেসিপি ভালো হলে রান্না ভালো হয়, সুখের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনই। আমি এই ভিডিওর মাঝে এমন কিছু রেসিপি দিয়েছি, গ্যারান্টি দিলাম আজকের ভিডিও দেখার পর আপনি এই রেসিপি মেনে চললে সুখী আপনি হবেনই। একটা ছোট গল্প দিয়ে শুরু করা যাক। একজন ধনী ব্যবসায়ী ছিলেন। টাকা, বাড়ি, গাড়ি সব ছিল তার। কিন্তু একটা জিনিস ছিল না তার। আর সেটা হলো সুখ বা শান্তি। সে একদিন জানতে পারল এক দূর পাহাড়ের উপরে এক বৃদ্ধ বসবাস করে, যিনি খুব সুখী মানুষ। ধনী লোকটি তার কাছে চলে গেল এবং তাকে জিজ্ঞেস করল, আপনার সুখের রহস্য কী? আমি জানতে চাই আপনার কাছে। বৃদ্ধ হাসলেন, একটা খালি কাপ এনে চা ঢালতে লাগলেন। কাপ ভরে গেল, তারপরও ঢালছেন। চা উপচে পড়ছে। ব্যবসায়ী হঠাৎ বলল, থামুন, কাপ তো ভর্তি হয়ে গেছে। বৃদ্ধ শান্ত গলায় বললেন, তুমিও এই কাপের মতো। তোমার মাথা ভরা, তোমার সব কিছু পরিপূর্ণ, অথচ এত কিছু থাকার পরও তোমার আরও চাই। তোমার মাথা ভর্তি চিন্তা, দুশ্চিন্তা, লোভ, নিজেকে অন্যের সাথে তুলনা করা, আফসোস। আর এই পরিপূর্ণ মাথার ভিতরে তাহলে কিভাবে নতুন করে সুখ ঢুকবে? আসলে ঠিক এই গল্পের মতোই আমাদের সবার গল্প। আমাকে একদিন একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা, মানুষ আসলে কি জীবনে সুখী হতে পারে? হ্যাঁ, পারে। আর জেনে নিন মানুষ কিভাবে সত্যিকারে সুখী হতে পারে। আমি আপনাকে মাত্র ৫টা স্টেপ ফলো করতে বলবো, যা শুধু আমার কথা নয়, বিজ্ঞানও তাই বলে, প্রমাণিত। স্টেপ অন, নিজের মনকে পরিষ্কার করুন এবং সঠিকভাবে নিজের মনকে পরিচালনা করুন। আমরা অতীতের কষ্ট আর ভবিষ্যতের ভয় নিয়ে বাঁচি, কিন্তু সুখ সব সময় বর্তমানেই থাকে। যখন আপনি অতিরিক্ত চিন্তা করতে থাকেন, তখন মস্তিষ্কে কর্টিসল বেড়ে যায়। এটাকে বলে স্ট্রেস হরমোন। এই স্ট্রেস হরমোনটাই আপনার সুখ আনন্দ কমিয়ে দেয়। তাহলে এর সমাধান কি? প্রতিদিন ৫ মিনিট চুপচাপ বসে থাকুন। গভীর শ্বাস নিন, নিজের চিন্তাগুলোকে যেতে দিন। স্টেপ 2, কৃতজ্ঞতা চর্চা করুন। আপনার যা নেই সেটা নিয়েই আপনি চিন্তা করছেন বেশি, কিন্তু যা আছে তা ভুলে যাচ্ছেন। বিজ্ঞানের এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন ৩টা জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের মস্তিষ্কে ডোপামিন ও সিরোটোনিন বাড়ে, যা সুখের হরমোন। তাই প্রতিদিন রাতে খাতা কলম নিয়ে বসুন আর লিখুন, আপনি আজ কোন ৩টি কাজের জন্য কৃতজ্ঞ। স্টেপ 3, সম্পর্ককে গুরুত্ব দিন। বিল্ড স্ট্রং রিলেশনশিপ। একটা কথা মনে রাখবেন, টাকা সুখ দেয় না, মানুষ দেয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৮০ বছরের গবেষণা বলছে, জীবনের সবচেয়ে বড় সুখ আসে ভালো সম্পর্ক থেকে। তাই পরিবারকে সময় দিন, বন্ধুর সাথে কথা বলুন, ভালোবাসা প্রকাশ করুন। স্টেপ 4, নিজের উদ্দেশ্য খুঁজে বের করুন। ফাইন্ড ইয়োর পারপাস। যে মানুষ জানে সে কেন বেঁচে আছে, সেই মানুষটাই বেশি সুখী। বিজ্ঞানের ভাষায় পারপাস থাকলে বা যে কোনো কিছুর কারণ থাকলে মস্তিষ্কে মোটিভেশন সিস্টেম সক্রিয় থাকে, যা দীর্ঘস্থায়ী সুখ দেয়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি করতে ভালোবাসি? আমি কি দিয়ে অন্যদের সাহায্য করতে পারি? বেঁচে থাকার কারণ খুঁজে বের করুন, ছোট ছোট কিছু অবলম্বন খুঁজে বের করুন। এইগুলি আপনাকে সুখ দিতে পারে। স্টেপ 5, ছোট ছোট সুখ উপভোগ করুন। এনজয় স্মল মোমেন্টস। সুখ বড় কিছু না, সকালের রোদ, চায়ের কাপ, একটা হাসি, এই ছোট ছোট জিনিসেই সুখ লুকিয়ে থাকে। আপনার এখন ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, নেমে পড়ুন। আপনার ইচ্ছে করছে আইসক্রিম খেতে, ইচ্ছে করছে বাইরে ঘুরতে যেতে, এই মুহূর্তে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে, ইচ্ছেগুলো পূরণ করুন।
ইচ্ছে করছে প্রিয় মানুষটার সাথে কথা বলতে, সব অভিযোগ ফেলে দিয়ে ছুটে যান তার কাছে। এইসব ছোট ছোট বিষয়গুলি সুখ। বিজ্ঞান বলে যখন আপনি ছোট ছোট আনন্দ উপভোগ করবেন তখন মস্তিষ্ক রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেট করে। এটা আপনাকে ন্যাচারালি হ্যাপি করে। নিজেকে সুখী করতে চাইলে ফোন ছাড়া মাঝে মাঝে সময় কাটান, ফোন ছাড়া মাঝে মাঝে হাঁটুন, প্রকৃতি দেখুন, নিজের মুহূর্তগুলো উপভোগ করুন। আসলে সুখ কোনো গন্তব্য নয়, এটা একটা অভ্যাস মাত্র। আপনি যদি সব কিছু ফেলে সুখী হব এই চিন্তা করতে পারেন তাহলে কখনো সুখী হতে পারবেন না। কিন্তু আপনি যদি যা আছে সেটাতেই সুখ খুঁজতে শিখে যান তাহলে আপনার সুখ আর কেউ আটকাতে পারবে না। মনে রাখবেন, সুখ বাইরে না, সুখ আপনার ভিতরেই আছে। খুঁজে নিতে হবে শুধুমাত্র। সব কিছুতে আলহামদুলিল্লাহ বলুন, অল্পতে খুশি থাকুন, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, পরচর্চা কম করুন। যে যেই ধর্মেই আছেন সেই ধর্ম মেনে চলুন। বেশি বেশি করে হিসাব করা ছেড়ে দিন, প্রয়োজনীয় হিসাব করুন। সুচিন্তা করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। আমি চ্যালেঞ্জ করছি, ইনশাআল্লাহ সুখ আপনার দরজায় সেধেই করা নাড়বে। পরিশেষে একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। মানুষকে বেশি বেশি সাহায্য করুন, দেওয়ার হাতটা বাড়িয়ে দিন। বিশ্বাস করুন, মানুষকে দেওয়ার ভিতর যে শান্তি আছে সেটা এই পৃথিবীর কোথাও নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখের মাঝেই হোক আপনার বসবাস।